দর্শক, গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে ফাটল ধরেছে এবং সেই ফাটলটা একেবারে প্রকাশ্যে সামনাসামনি শত্রুতায় পরিণত হয়েছে। বিএনপি ঘোষণা দিয়েছে জামাতের সঙ্গে কোনো ধরনের সমঝোতা নয় এবং জামাতও বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না বলে তারা এখন ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এক ধরনের জোট করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে তারা বেছে নিয়েছে তাদেরকে প্রতিনিয়ত সমালোচনা করা এবং যাচ্ছেতাইভাবে ন্যাক্কারজনক সমালোচনা করা ইসলামী আন্দোলনকে। ইসলামী আন্দোলনকে তারা যখন বেছে নিয়েছে তখন ভারতের কলকাতার দৈনিক আনন্দবাজার নতুন একটা তথ্য দিচ্ছে, যে তথ্য যে তথ্যের ভিত্তিটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে জামাতকে মোকাবেলা করার জন্য, জামাতকে ঠেকানোর জন্য বিএনপি অন্য আরেকটি ইসলামী শক্তির সঙ্গে জোট করতে চলেছে এবং আগামী নির্বাচনে এই ইসলামী শক্তিটাকে জামাতের বিরুদ্ধে ব্যবহার করবে বিএনপি, তেমনই তথ্য দিচ্ছে আনন্দবাজার। সেই ক্ষেত্রে রাজনীতিটা কতখানি আগাতে পারে, রাজনীতির মোড়টা কোন দিকে যায়, যখন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে বিএনপি আগামী নির্বাচনে ৮০টাই সিট পাবে, তখন বিএনপি জামাতের বিরুদ্ধে রাজনৈতিক কৌশলে কিভাবে জয়ী হয় সেটাই এখন দেখার বিষয়। কি বলছে আনন্দবাজার তাদের বিস্তারিত খবরে, সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতকে ঠেকাতে বিএনপি অন্য আরেকটি ইসলামী দলের সঙ্গে জোট বাঁধতে চলেছে এবং সেই ইসলামিক সংগঠনটা হচ্ছে, যদিও তারা রাজনৈতিক দল নয়, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় ইসলামী শক্তি বলে তাদেরকে মনে করা হয়, তারা হচ্ছে হেফাজতে ইসলাম। আমরা ঐতিহাসিকভাবে যে ব্যাপারটা জানি সেটা হচ্ছে যে এই হেফাজতের সঙ্গে আওয়ামী লীগও সখ্যতা করার চেষ্টা করেছিল। তারা হেফাজতকে বুকে টেনে নেওয়ার চেষ্টা করেছিল, হেফাজতকে বহুভাবে বহু সহযোগিতা করার চেষ্টা করেছিল এবং তারা মনে করেছিল যে হেফাজতকে খুশি রেখে তারা হেফাজতকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারবে, কিন্তু তাদের সেই কৌশলটা বুমেরাং হয়েছে। আমরা দেখেছি যে গত বছর ৫ আগস্টে যে সরকার পতনের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কওমি মাদ্রাসার ছাত্ররা সবথেকে বেশি ভূমিকা পালন করেছে এবং মাদ্রাসার ছাত্ররা সবথেকে বেশি ভূমিকা পালন করেছে ইসলামী দলগুলো, এবং সেই ক্ষেত্রে হেফাজত অনেক বড় ভূমিকা পালন করেছে। তার মানে আওয়ামী লীগের কৌশলটা বুমেরাং হয়েছে। এবার বিএনপি কৌশল নিয়েছে, হেফাজতের সঙ্গে তারা জোট বাঁধবে। আনন্দবাজার তেমনটাই বলছে। আনন্দবাজারের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে জামাতকে রুখতে আর এক ইসলামপন্থী দলকে পাশে চায় বিএনপি, বৈঠকে খালেদার দূত, অর্থাৎ খালেদা জিয়ার দূত হিসেবে বৈঠক করেছে বিএনপির নেতারা, এমনটা বলা হচ্ছে। সেখানেই বলা হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ সম্প্রতি হেফাজতে ইসলামের প্রধান আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাৎপর্যপূর্ণভাবে মহিবুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলামও। তার মানে কি আমরা এরকম দেখতে পাচ্ছি যে বিএনপি, হেফাজত এবং এনসিপির একটা জোট হতে চলেছে? সেটা হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না জামাতপন্থী ইসলামী দলের জোটকে ঠেকানোর জন্য। এরপরে যেটা বলা হচ্ছে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দল হেফাজতে ইসলামের সঙ্গে জোট গড়তে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার রাজধানী ঢাকায় হেফাজতে ইসলামের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এই খবর নিশ্চিত করেছে, তারা বলছে যে বাংলাদেশেরই একটি গণমাধ্যম প্রথম আলো। এর আগে ১ আগস্ট বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে হেফাজতের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাৎপর্যপূর্ণভাবে গত বৃহস্পতিবারই নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলামও হেফাজতের আমিরের সঙ্গে দেখা করেছেন বলে খবর আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্পষ্ট হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী দল জামাত ইসলামী, যারা জামাত নামেই পরিচিত, তাদের দাপট ক্রমশ বাড়ছে, এমনটা বলছে আনন্দবাজার। জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের কাছে ধরাশয়ী হয়েছে প্রাক্তন শাসক দল বিএনপির ছাত্র শাখা ছাত্র দল এর প্রার্থীরা। এই পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে উদ্যোগী হয়েছেন বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত বছর আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ঘিরে
ঘিরে দানাবাঁধা প্রবল জনক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে চলে গিয়েছিলেন। সেই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম, সার্জিস হাসনাতরা, ছাত্রনেতারা পরবর্তীতে এনসিপি গড়েন। মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি জামাত নেতৃত্বের সঙ্গেও নাহিদের ঘনিষ্ঠতা রয়েছে। ইতিহাস বলছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত নেতাকর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন। সেই কারণেই বিএনপি এখন চাইছে যে জামাতের সঙ্গে কোনো ধরনের জোট না গড়ে ইসলামী দল একটা সাথে থাকলে জামাতপন্থী ইসলামী দলগুলোকে মোকাবেলা করা যাবে এবং সেই মোকাবেলাটা হেফাজত ইসলামকে সাথে রাখলে সব থেকে ভালোভাবে করা যাবে, এটা মনে করছে বিএনপি। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সম্প্রতি হেফাজতের আমির জামাত ইসলাম সম্পর্কে বেশ কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন। জামাত ইসলামকে ইসলামের দল হিসেবে মানতে তিনি নারাজ এবং জামাতের সঙ্গে জোট করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকেও সাবধান করে দিয়েছেন। অর্থাৎ প্রকাশ্যে হেফাজত ইসলাম এখন জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে জামাতের এখন মিত্র ইসলামী আন্দোলন, চরমনাই পীরের দুই ভাই জামাতের বিরুদ্ধে মানে এহেন কোনো বাজে কথা নেই যা বলেননি, এখন তারা আবার মিত্রে পরিণত হয়েছেন। হেফাজতের আমির বলছেন যে কোনো ইসলামী দলগুলোকেই এই ইসলাম বিদ্বেষী অর্থাৎ ইসলামকে মানে না, ইসলাম প্রতিষ্ঠিত করবে না, ইসলামের শত্রু, এভাবে নানাভাবে আখ্যা দিচ্ছেন তারা জামাতকে। এরকম প্রেক্ষাপটে বিএনপি হয়তো ভাবছে যে হেফাজতকে সাথে রাখলেই জামাতকে মোকাবেলা করা অনেক বেশি সহজ হবে। আবার টেকনিক্যালি জামাতের সঙ্গে যখন একটু দূরত্ব তৈরি হচ্ছে নাহিদ ইসলামদের এনসিপির, তখন নাহিদ ইসলামও এমনটা ভাবতে পারেন যে হেফাজতকে যদি আস্থায় রাখা যায়, হেফাজতকে যদি পাশে রাখা যায়, কওমি ভিত্তিক মাদ্রাসাকে যদি আস্থায় রাখা যায়, তাহলে তাদের আগামী নির্বাচনে লড়তে সুবিধা হবে। হেফাজতের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে জামাত যদি ক্ষমতায় আসে, জামাতকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা হয়, তাহলে বাংলাদেশের কওমি ভিত্তিক মাদ্রাসার অস্তিত্ব তারা রাখবে না, এরকম প্রচারও রয়েছে। সেই ক্ষেত্রে হেফাজত বিএনপির জন্য একটা বড় অস্ত্র হতে পারে নির্বাচনী ক্যাম্পেনে। সেই অস্ত্রটা ব্যবহার করতে চাইছে বিএনপি, এমনটাই বলতে চেষ্টা করছে আনন্দবাজার তাদের সাম্প্রতিক বিএনপি নেতাদের হেফাজত আমিরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে। এখন বাস্তবতা কি, বাস্তবতা কোন দিকে যাচ্ছে, হেফাজত বিএনপিকে ঘিরে একটা জোট হবে কিনা, সেই জোট নির্বাচনের ক্ষেত্রে লড়বে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এবং সেই জোট যদি লড়ে, তাহলে হেফাজতের নেতাদের কাউকে বিএনপি আগামী নির্বাচনে প্রার্থী করবে কিনা, সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। দর্শক, আপনার কি মনে হয় জামাতকে রুখতে হেফাজতের সঙ্গে কৌশলগত যে সখ্যতা, সেই সখ্যতা কি বিএনপির রাইট চয়েস, রাইট ওয়ে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।